আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো দেশি কই মাছ ভুনা। তো দেখতে থাকুন। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন রেগুলার রান্নার তেল দিয়ে দিব, সামান্য লবণ দিয়ে দিব যাতে মাছটা নিচে না লেগে যায়। ম্যারিনেট করে রাখা কই মাছগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এক পাশ হয়ে গেছে, এখন উল্টে অপর পাশটি ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এখন একে একে উঠিয়ে নিব। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন রেগুলার রান্নার তেল দিয়ে দিব, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, তারপর সামান্য ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমি সামান্য ভেজে নিয়েছি। 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, সামান্য পানি দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, গোটা চারেক কাঁচামরিচ দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই তো তরকারিটা বলক এসে পড়েছে। 1 চামচ পরিমাণ শাক বাটা দিয়ে দিব। বিক্রমপুরের মানুষরা কিন্তু শাক বাটা ছাড়া তরকারি খেতেই পারে না। এখন একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, তারপর একটু সামান্য নেড়ে নিব, বেশি নাড়বো না তাহলে মাছগুলো ভেঙে যাবে। এই তো তরকারিটা হয়ে এসেছে। এখন পরিমাণ মতন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, তারপর সামান্য একটু নেড়ে নিব। ব্যাস, আমাদের তরকারিটা হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করে নিব। এই তো গরম গরম কই মাছ ভুনা সার্ভ করে নিলাম। দেখতেই তো পারছেন কত বেশি লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। এখন শীতের দিন চলে আসছে, আর কই মাছ কিন্তু শীতের দিনেই খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে। রান্নাটা কত বেশি কালারফুল হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।